এক গ্রামে এক বাবা ও ছেলে বাস করত। বাবা ছিল ব্যবসায়ী, আর বাবা ব্যবসায়ী হওয়ার কারণে বাবার কাছে ছিল সময়ের অনেক মূল্য, আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না। হেলায় খেলায় সময়গুলো কাটিয়ে দিত। ছেলেটি বাবার কাছে টাকা নিত আর বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো। লেখাপড়া বা কাজ সে কোনোটাই ভালোভাবে করতো না। তার বাবা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু সে বুঝতো না। সে বলতো, আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব, আমি কেন লেখাপড়া করব, আমার বাবার যা টাকা আছে আমি সারা জীবন যদি বসেও খাই তাও ফুরাবে না। বাবা সবসময় তাকে নিয়ে চিন্তা করতো। বাবা চিন্তা করতো, সে যদি সবসময় এরকম ফুর্তিতে বসে সময় কাটায় তাহলে সেও এক সময় দেউলে হয়ে যাবে, সেও এক সময় রাস্তার ফকির হয়ে যাবে। টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে, যে টাকা রোজগার করতে পারে না সে কখনো টাকা ধরেও রাখতে পারে না। বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝলো না। তারপর বাবা চিন্তা করলো তাকে বাস্তব একটা উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তারপর বাবা সিদ্ধান্ত নিলেন তারা এক জায়গায় ঘুরতে যাবেন। তারপর ছেলেকে বললেন এবং গাড়ি করে তারা ঘুরতে বের হলেন। একটা পার্কে গেলেন তারা ঘুরতে, এবং দেখলেন সেই পার্কের সামনে 3টা ফকির বসে আছে ভিক্ষা করার জন্য। তারপর সেই 3জন ফকিরের সামনে গিয়ে সেই 3জন ফকিরকে 1 লক্ষ টাকা করে দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা পেয়ে সেই ফকির 3টা আনন্দে আত্মারা হয়ে গেল। ছেলের ভিতর তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছেলে চিন্তা করে, আমি 10,000 টাকা চাইলে দেয় না, আর বাবা এখানে এসে লাখ লাখ টাকা দান করতেছে। এই দান করাতে তার কিছুই হচ্ছে না, আর আমার দেওয়াতে তার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাবা তখন ছেলের মুখে তাকিয়েই বুঝতে পারলো ছেলে মনে মনে কি ভাবতেছে। তারপর ছেলেকে নিয়ে পার্কের ভিতরে গেল। পার্কের ভিতর সারাদিন ঘোরাফেরা করে তারা বাড়ি ফিরে গেল। এরপর 1 বছর কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পর বাবা আবার ছেলেকে বলতেছে, চলো আমরা আবার পার্কে ঘুরতে যাই। তারপর সেই পার্কের উদ্দেশ্যে আবার দুজন বের হলো। তারপর তারা যখন পার্কের সামনে আসলো তখন দেখতে পেলো এবার একজন ভিক্ষা করতেছে আর 2জন ভিক্ষুকে দেখা যাচ্ছে না। তারপর সেই ভিক্ষুকের সামনে যে সে বলে, আমি গত 1 বছর আগে তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, তোমার মনে আছে? লোকটা তখন বলল, হ্যাঁ আমার মনে আছে, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। লোকটা তখন তাকে বলল, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেওয়ার পরেও তুমি কেন আজ ভিক্ষা করতেছো? তখন ভিক্ষুক বলল, আমি ভুল করেছি, আর আমার এই ভুলের কারণে আজও আমার ভিক্ষা করতে হচ্ছে। আপনি যখন আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন তখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে আমি 1 লক্ষ টাকার মালিক। আমি ভাবতাম এই টাকা আমার কখনোই ফুরাবে না। তারপর থেকে আমি কখনোই আর ভিক্ষা করিনি, আমি শুধুমাত্র ভালো মন্দ খাতাম আর ঘুমাতাম। আমি সেখান থেকে টাকা বের করতাম আর খরচ করতাম। আমি সবসময় ভাবতাম আমার কাছে 1 লক্ষ টাকা আছে। তবে সেখান থেকে টাকা বের করতে করতে যে সেখান থেকে টাকা কমে যাচ্ছে আমি সেটা কখনো ভাবিনি। 2 মাস পরে যখন আমি আমার পুটলিতে হাত দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম। তখন দেখলাম আমার পুটলিতে আর 1টা টাকাও নেই। তারপর আমি ভাবলাম আমার সে টাকাগুলো ফুরিয়ে গেছে, আর আমি এতদিন ভাবতাম আমার সে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় আছে। তারপর আমি আর কি করব, আমার আর কিছু করার ছিল না, তাই আবার ভিক্ষা করতে নেমে গেলাম। আমি সেদিন সময়ের মূল্য বুঝিনি বলে 1 লক্ষ টাকার মালিক হওয়ার পরেও আজকে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। লোকটা তখন ভিক্ষুককে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে আরো 2জন লোক ছিল, ওরা এখন কোথায়? ভিক্ষুক তখন বলল, এখান থেকে একটু দূরে যাওয়ার পরে দেখবেন একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। সেই আইসক্রিম ফ্যাক্টরিতে 2জন ফকির ছিল, সেই 2জন ফকিরের মধ্যে একজনের, আর বাকি একজনের খবর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালার কাছ থেকে জেনে নিয়েন। তারপর পিতা সেই পুত্রকে নিয়ে আইসক্রিম ফ্যাক্টরির দিকে রওনা দিল। সেখানে যাওয়ার পর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালা সেই লোকটিকে অনেক রকম আইসক্রিম খাওয়ার অফার করলো, এবং সে বলল, আপনি সেদিন আমাকে এতগুলো টাকা দিয়েছিলেন বলে আজকে আমি এত বড় হতে পেরেছি। আপনি যদি সেদিন আমাকে টাকাগুলো না দিতেন তাহলে আজ হয়তো আমার সেই ভিক্ষাই করতে হতো। লোকটা তখন তাকে বলল, আমি তোমাকে মাত্র 1 লক্ষ টাকা দিয়েছিলাম, সেই 1 লক্ষ টাকা দিয়ে তুমি এত বড় বিজনেস কি করে দাঁড় করালে? আইসক্রিম ফ্যাক্টরির মালিক তাকে বলল, আপনি যখন আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন আমি সেটা টাকা হিসেবে নেইনি, আমি সেটা সুযোগ হিসেবে নিয়েছিলাম। আপনি যে আমাকে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি একটা ছোট ব্যবসা করেছিলাম, সেই ব্যবসা থেকে আজকে এত বড় ব্যবসা। আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, আজ কারো কাছে আমার হাত পাততে হয় না, স্ত্রী সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি। লোকটি যখন আবার জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে একটা লম্বা করে লোক ছিল, সেই লোকটি এখন কোথায়? তাকে তো দেখতে পেলাম না। আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন তাকে বলল, আপনি যেদিন আমাদেরকে 1 লক্ষ করে টাকা দিয়েছিলেন সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম। আমরা 2জন যে যার মতো বাড়ি চলে যাই, কিন্তু সে আর বাড়ি যায়নি। সে চলে গিয়েছিল একটা জোয়ার আসরে, এবং 1 ঘন্টার মধ্যে সেই টাকাগুলো হেরে যায়। সেই 1 লক্ষ টাকা 1 ঘন্টার মধ্যে হেরে যাওয়ার পরে তার মাথা খারাপ হয়ে যায়। সে বাড়িতে যেয়ে তার স্ত্রীকে শুধু শুধু মারধর করে, আর এই মারধর করার কারণে স্ত্রী সেখানে মারা যায়। তারপর তাকে পুলিশ নিয়ে যায় এবং তার মৃত্যুদণ্ড হয় স্ত্রী হত্যা করার কারণে। তারপর ব্যবসায়ী তার ছেলেকে সেখান থেকে নিয়ে চলে আসে। গাড়িতে বসে বসে তার ছেলেকে বলে, দেখো বাবা, টাকা ইনকাম করার থেকে টাকা ধরে রাখা কিন্তু বেশি কঠিন। সবাই টাকা পয়সা ধরে রাখতে পারে না, যে সময়ের মূল্য দিতে পারে না সে টাকা পয়সা কখনো ধরে রাখতে পারে না। তোমার বাবা যতই টাকা পয়সা থাকুক না কেন সেগুলো তুমি ধরে রাখতে পারবে যদি তুমি সঠিক পথে থাকো। দেখো, আমি 3জনকে 1 লক্ষ টাকা করে দিয়েছিলাম। প্রথম জন টাকা পয়সা পেয়ে ভোগ বিলাসে মেতে উঠেছিল, সে সময়ের মূল্য দেয়নি, আর এই সময়ের মূল্য না দেওয়ার কারণে তাকে আবার সে আগের জায়গায় ফিরে যেতে হয়েছে। আর দ্বিতীয় জন, সে তার সময়ের মূল্য দিয়েছিল, সে তার টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করেছিল, আর যার কারণে সে আজ সমাজের একজন সম্মানিত ব্যক্তি, সুখে শান্তিতে সে জীবনযাপন করতেছে। আর তৃতীয় ব্যক্তি সেই টাকাটা পেয়ে সেই টাকার ওজন সহ্য করতে পারেনি, সে পথভ্রষ্ট হয়ে গেছে, তাই তার জীবনটাই শেষ হয়ে গেছে। দেখো, তোমার কাছে যতই টাকা থাকুক না কেন, তুমি যদি সময়ের মূল্য দিতে না পারো এবং সেই টাকাগুলো সঠিক জায়গায় ব্যবহার করতে না পারো, তাহলে সেই টাকাগুলো তোমার কাছে কিভাবে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো, আমি একজন কৃষকের সন্তান ছিলাম, আর এই কৃষকের সন্তান হওয়ার কারণে আমার নিজের যোগ্যতায় আজকে আমি এখানে এসেছি। আর তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে তুমিও আমার থেকে অনেক উপরে যেতে পারবে।